So today we are going to learn the language patterns that are very much essential for translating a sentence. For all kinds of, almost all kinds of sentences will fall on these language patterns that we are going to learn today. All language patterns are normally fall into categories, that is present and future, and another is past. So we will not go to learn them in tense format, present, past, and future, no, because language falls, almost all the modals are in future pattern and present pattern is same, and in past they are different. So that's why when we will learn all the language patterns here, all the tenses will come very easily. First form হচ্ছে I do, অর্থ কি? আমি করি। যত রকমের বর্তমানের কাজ, বর্তমানের তিন ধরনের কথা বর্তমানে আসে। একটা হচ্ছে সচরাচর কথা, একটা হচ্ছে সচরাচর কথা, দুই হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ, তিন হচ্ছে দ্য টাস্ক অ্যাকশনস অফ স্ট্যাটিক ভার্বস। মনে আছে আমরা স্ট্যাটিক ভার্ব শিখছিলাম ব্যাংকের ক্লাসে? নো আন্ডারস্ট্যান্ড, হ্যাভ, বিলিভ, ইট, নিড, হিয়ার, লাভ, অ্যাপিয়ার, সি, লাইক, সিম, স্মেল, ওয়ান্ট, টেস্ট, উইথ, সাউন্ড, ওন। ওই যে স্ট্যাটিক ভার্ব টেন্সের বেলা শিখেছেন, ওগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে থাকে। সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের মধ্যে স্ট্যাটিক ভার্বগুলো থাকে। তবে তিন ধরনের কথা, আই ডু, দ্যাট মিনস সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, এটার মধ্যে তিন ধরনের কথাগুলো আসবে। এক হচ্ছে রেগুলার অ্যাকশন, আর হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভার্বের কথা। আইডির অর্থ হচ্ছে আমি করি। আইডির অর্থ কি? আমি করি। কিরকম হয় তার কথা? যেমন আইডির অর্থ আমি করি, রেগুলার অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন, অ্যাকশন অফ স্ট্যাটিক ভার্বস। যেমন আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করি, এটা আবার হ্যাবিচুয়াল অ্যাকশন। আই ওয়ার্ক ভেরি হার্ড, হ্যাবিচুয়াল অ্যাকশন। উই ওয়ান্ট টু লিভ নাও, আমরা এখন যেতে চাই, এটা স্ট্যাটিক ভার্ব। হি ইউজুয়ালি ওয়ার্কস টু স্কুল, এটা তার রেগুলার অ্যাকশন। হি টেক্স টি টু মাচ, সে অনেক চা খায়, এটা তার হ্যাবিচুয়াল অ্যাকশন। টেক্স টি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট আই ওয়ার্ক ভেরি হার্ড না, আই ওয়ার্ক ভেরি হার্ড। উই ওয়ান্ট টু লিভ নাও। হি সিমস টু বি টায়ার্ড, তাকে ক্লান্ত বলে মনে হয়, এটা স্ট্যাটিক ভার্ব। দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, তারা এখন সমস্যাটা বুঝছে, স্ট্যাটিক ভার্ব। তাহলে স্ট্যাটিক ভার্ব, হ্যাবিচুয়াল অ্যাকশন, রেগুলার অ্যাকশন, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্টে আসবে, এগুলো সিম্পল প্রেজেন্টে আসবে। এটা একটা গেল। এবার আসেন দেখি আই ডিড, এটারই পাস্ট হচ্ছে এই পাস্টটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার, আর এটারই পাস্ট হচ্ছে এটা। আই ডিড, আমি করেছিলাম, ভার্বের পাস্ট ফর্ম হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম। মনে রাখবেন, অতীতে যেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা কমপ্লিটেড অ্যাকশন। অতীতে যেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং সময়টা স্পেসিফাই করা যায়, মুখে সময় না বললেও সিচুয়েশন থেকে, কথা থেকে সময়টা ধরে নেওয়া যায় যে ওই পার্টিকুলার সময়ে কাজটা হয়েছে, এইটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট। যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং পরিস্থিতি থেকে, বাক্য থেকে, সিচুয়েশন থেকে তার সময়টাকে স্পেসিফাই করা যায়। সময় যদি বলে দেয় সকালবেলা, বিকেলবেলা, গত বছর, গত মাসে, এগুলো তো কোনো কথাই নেই, সিম্পল পাস্টই হবে। কিন্তু সময় যদি বলা নাও থাকে, সময়টাকে যদি ধরে নেওয়া যায় না, এটা ওই সময়কার কথা, সময়টাকে যদি স্পেসিফাই করা যায় অতীতের, তাইলে হচ্ছে আই ডিড, আমি করেছিলাম। করেছিলাম না, এটা করেছিলাম। কোন ধরনের কথাগুলো হয়? আমি করেছিলাম। এ কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট ইন আ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়। যেমন উই ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার, আমরা গত বছর স্পেনে গিয়েছিলাম, ভার্বে পাস্ট ফর্ম, কাজটা শেষ, সময়ের কথা উল্লেখ আছে। শি ডিড দ্য হোমওয়ার্ক লাস্ট নাইট, পাস্ট ইনডিফিনিট। উই ওয়ার্কড ভেরি হার্ড বিফোর দ্য এক্সাম, হি ওয়ার্কড ভেরি হার্ড, পাস্ট, ভার্বে পাস্ট ফর্ম। হি অ্যাপ্লাইড ফর দ্য জব আফটার দ্য এক্সাম, আফটার দ্য, পরীক্ষার পরে, সময়টা নির্দিষ্ট করা গেছে, পরীক্ষার পরে, তার পরীক্ষার পরে হি অ্যাপ্লাইড, পাস্ট ইনডিফিনিট। হি পেইড আপ হিজ ডিউজ অন টাইম, সে সময় মতো তার ঋণ শোধ করেছিল, পেইড আপ অন টাইম, পাস্ট ইনডিফিনিট। এ হচ্ছে পাস্ট ইনডিফিনিটের কথা।
এবার আসে দেখি আই হ্যাভ ডান, আমি করেছিলাম, আমি করেছি, আমি করেছি, আমি শুনেছি, আমি দেখেছি, আমি বসেছি, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা। তবে মনে রাখবা 3 ধরনের কথা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেটা আমি ব্যাংকের এমসিকিউ ক্লাসে বলেছিলাম। অতীতে অনির্দিষ্ট সময় কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে, অতীতে কোনো কাজ একাধিকবার সম্পন্ন হয়েছিল, অথবা পাস্ট অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলতেছে, যেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বানাইতে পারি। তাইলে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে, সময়টা অনির্দিষ্ট, সময়টা স্পেসিফাই করা যায় না। আমি তোমার মেইল পেয়েছি, এখন কি এখন পাইছি না গত বছর পাইছি, এটা ক্লিয়ার না, নাকি গতকাল পাইছি ক্লিয়ার না। আমি পেয়েছি, আমার মেইলে তোমার মেইল আসছে, আমি তোমার মেইল পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইউর মেইল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আবার যদি কোনো কাজ অতীতে একাধিকবার সম্পন্ন হয়ে থাকে, আমি উপন্যাসটা 3 বার পড়েছি, আই হ্যাভ রেড দ্য নভেল 3 টাইমস, সে আমার সাথে 2 বার দেখা করেছে, হি হ্যাজ মেট মি 2 টাইমস, সে 3 বার বিসিএস দিয়েছে, হি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন বিসিএস 3 টাইমস। আর অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলতেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে। যেমন আমরা এই বাড়িতে 20 বছর যাবত বাস করতেছি, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 20 ইয়ার্স, যে কথা, উই হ্যাভ লিভড ইন দিস হাউস ফর 20 ইয়ার্স, একই কথা। তাহলে এই 3 ধরনের কথা প্রেজেন্ট পারফেক্টে আসে। আই হ্যাভ ডান, আমি করেছি, কি আই হ্যাভ ডান, আমি করেছি। an action that happened in indefinite time in the past, যেমন আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি, আমরা জানি না কখন পড়ছি, ক্লিয়ার না। হি হ্যাজ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দুনিয়া সে ঘুরে বেড়াইছে, কখন ঘুরে বেড়াইছে ক্লিয়ার না, কিন্তু ঘুরছে। শি হ্যাজ রিভিউড দ্য রিপোর্ট অ্যাটেন্টিভলি, সে মনোযোগের রিপোর্টটা দেখেছে। হুমায়রা হ্যাজ ইন্টেন্ডেড টু স্টাডি ইন বোটানি, হুমায়রা বোটানিতে পড়তে মনস্থ করেছে। সেলিম হ্যাজ রিটেন এ নাম্বার অফ শর্ট স্টোরি, সেলিম অনেকগুলো ছোট গল্প লিখেছে। কতদিনে লিখছে, কখন লিখছে ঠিক নাই, লিখছে সে। এই আই হ্যাভ বিন টু সিলেট মেনি টাইমস, আমি অনেকবার সিলেট গিয়েছি, আই হ্যাভ বিন টু সিলেট, এগুলি সব প্রেজেন্ট পারফেক্ট, এগুলি সব প্রেজেন্ট পারফেক্ট। আসেন দেখে, এটারই অতীত করলে হবে আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাড ডান কখন বলি, অতীতে 2টা কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হয়, 2টা কাজই অতীতে হয়েছে, একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটার আগে আরেকটা বুঝাইতে আগের কাজটাকে পাস্ট পারফেক্ট টেন্সে বানাইতে হয়। অতীতে 2টা কাজ সম্পন্ন হয়ে গেছে, 2টা কাজের মধ্যে তুলনামূলক যেটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম দেখেন, আই হ্যাড ডান হবে আমি করেছিলাম, an action that happened before another action in the past, ওটা উল্টানো আছে। I had, দেখেন, he had read the book before I gave him, আমার দেওয়ার আগেই সে বইটা পড়ে ফেলছিল, তার মানে আমি তার বইটা ছিলাম, এর আগেই সে বইটা পড়ছিল, তাই আমি গিয়ে দিয়েছিলাম, তার আগেই পড়ে ফেলেছিল, পাস্ট পারফেক্ট। I went home after I had gone to the grocery, গ্রোসারিতে বাড়িতে যাওয়া ফেরার আগে আমি গ্রোসারি দোকানে গিয়েছিলাম। দে কনফার্ম আস দ্যাট দে হ্যাড রিচ সেফলি, তারা আমাদেরকে কনফার্ম করলো যে তারা সেখানে নিরাপদে পৌঁছেছিল, দে হ্যাড রিচড, আগে পৌঁছেছে। আই নিউ দ্যাট ইউ হ্যাড ম্যানেজড ইট, আমি জানতাম যে তুমি এটা ম্যানেজ করছো, তার মানে আমার জানার আগেই তুমি ম্যানেজ করে ফেলছিলা। বিফোর শি টুক গ্রাজুয়েশন শি হ্যাড ম্যানেজড এ জব, গ্রাজুয়েশন নেওয়ার আগে সে একটা চাকরি ম্যানেজ করেছিল, তাহলে শি টুক গ্রাজুয়েশন, এটার আগে সে চাকরি ম্যানেজ করেছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা হ্যাড হবে। এবার আসেন দেখি পরেরটাতে, আই উইল ডু, আমি করব, ভবিষ্যতে একটা কাজ করা হবে আমার দ্বারা, আমি করব, খাবো, আসবো, দেখবো, শিখবো, শুনবো, বলবো, এগুলি ফিউচার ইনডিফিনিট। আমি করব, কিরকম, কি ব্যাপার, এটা অ্যানিমেশন এরকম হয়ে গেছে কেন? আই উইল ডু, আমি করব, অ্যান অ্যাকশন অফ ফিউচার পসিবিলিটি, প্রিডিকশন অ্যান্ড ফিউচার ইন্টেনশন অফ ইনস্ট্যান্ট ডিসিশন, এগুলি মনে রাখবেন, এগুলি তার ডেফিনেশন। ফিউচার পসিবিলিটি, কাজটা হতেও পারে না হতে পারে, আমি আশা করতেছি, প্রিডিকশন, অথবা অ্যান ইন্টেনশন অফ ইনস্ট্যান্ট ডিসিশন, এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নেওয়া হয় আমি কাজটা করব। আগামীকাল আমি চিটাগাং যাব নাকি আগামীকাল চিটাগাং যাচ্ছি, কোনটা? আগামীকাল আমি চিটাগাং যাব নাকি যাচ্ছি স্যার, যাচ্ছি। যাচ্ছি, যেহেতু আগে থেকে যাচ্ছি, আই এম গোয়িং টু চিটাগাং টুমরো, কারণ আমি এই সিদ্ধান্তটা আগেই নিছি। এই কথা শুনে আলী ইয়া ভাই বলতেছে, রাসেল বলতে, স্যার তাহলে আমিও যাব। রাসেল সিদ্ধান্তটা এখন নিচ্ছে, রাসেল আর যাচ্ছি বলবে না, রাসেল বলবে স্যার আই উইল গো উইথ ইউ,
আমি আপনার সাথে যাবো। ইনস্ট্যান্ট সিদ্ধান্ত যে নেওয়া হয় ভবিষ্যতের ব্যাপারে, যেমন ইউ উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ লেকচারার, সে একটা লেকচারের মধ্যে যেন আবেদন করবে। আই উইল ম্যানেজ এ গুড জব ভেরি শর্টলি, আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি, ভালো চাকরি ব্যবস্থা করব। দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোন তো বাজতেছে, আচ্ছা ঠিক আছে আমি অ্যান্সার করতেছি, আই উইল অ্যান্সার ইট, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম। ডোন্ট বদার ফর ট্যাক্সি, ট্যাক্সির কথা ভাইবো না, আমি তোমার নিয়ে যাবো, আই উইল ড্রাইভ ইউ, আই উইল ড্রাইভ ইউ, আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাবো। ডোন্ট ওরি, আই ল্যান্ড ইউ মানি, দেখা এগুলি সব ইনস্ট্যান্ট ডিসিশন। আর দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোন এখন বাজতেছে, তাহলে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি অ্যান্সার করি, আই উইল অ্যান্সার ইট, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম। ট্যাক্সি নিয়ে একশো খুব ভাবতেছে, বলে ট্যাক্সি নিয়ে ভাবিস না তো, আমি তোরা নামাই দিয়ে আসবো, আই উইল ড্রাইভ ইউ, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম। এত চিন্তা করিস না, ডোন্ট ওরি, আমি তোরা টাকা ধার দিব, আই ল্যান্ড ইউ মানি, আমি তোরা টাকা ধার দিব, এটা রেখে দেয়। আচ্ছা, আই উইল ল্যান্ড ইউ মানি, আমি তোমাকে টাকা ধার দিব, এটা হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত, এই জন্য ফিউচার টেন্স। এবার আসেন দেখি আই উইল হ্যাভ ডান। ভালোভাবে শোনো, দুইটা অতীতের কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল পাস্ট পারফেক্ট ছিল, দুইটা অতীতের কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল পাস্ট পারফেক্ট, আর একটা পাস্ট ইনডিফিনিট, মানে সিম্পল পাস্ট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট। দুইটা অতীতের মধ্যে যেটা আগে হয়েছিল, দুইটা ভবিষ্যতের মধ্যে যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আসলে ফিউচার ইনফিনিট হয় না, প্রেজেন্ট ইনফিনিট হয়। কেন হয়, মানে একবার ভবিষ্যৎ হয়ে গেলে আরেকবার ভবিষ্যৎ বানাইতে হয় না, প্রেজেন্ট ইনফিনিট বানাইলেও হয়। দুইটা ভবিষ্যতের কাজের মধ্যে যেটা আগে হবে সেই ফিউচার পারফেক্ট, ফিউচার থেকে ফিউচার পারফেক্ট। দুইটা অতীতের কাজের মধ্যে দুইটাই পাস্ট ইনফিনিট, যেটা তুলনামূলক আগে সম্পন্ন হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট ছিল। ঠিক তেমনি দুইটা ভবিষ্যতের কাজের মধ্যে দুইটাই ফিউচার ইনফিনিট, যেটা আই উইল ডু, একটু আগে করলাম আই উইল ডু। কিন্তু দুইটা কাজের মধ্যে তুলনা যদি করি, দুইটা ভবিষ্যৎ কাজের মধ্যে একটাকে আগে হয়েছে, এটা যেটা আগে হয় ফিউচার পারফেক্ট, অতীতের মতো, যে অতীতে যেমন যেটা আগে হয় পাস্ট পারফেক্ট, আর ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে ফিউচার পারফেক্ট। যেমন আমার বোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি ইউনিভার্সিটি শেষ করে ফেলবো, তাহলে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ইউনিভার্সিটি এডুকেশন বিফোর মাই সিস্টার টেক্স এডমিশন দেয়ার। তার মানে আমার বোন ভর্তি হওয়ার আগেই আমি ইউনিভার্সিটি শেষ করবো, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ইউনিভার্সিটি এডুকেশন, মানে ওই বিফোর মাই সিস্টার টেক্স এডমিশন, ওইটার আগে এটা হবে, অতএব এটা ফিউচার পারফেক্ট। এইরকমই ব্যবহার। যেমন আমি করে থাকবো, আমি করে থাকবো, কি ব্যাপার এগুলো অ্যানিমেশন এমন ভাবে রয়েছে কেন? আই উইল হ্যাভ ডান, আমি করে থাকবো, অ্যান অ্যাকশন উইল হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। যেমন দেখো, দ্য ট্রেন উইল হ্যাভ রিচ চিটাগাং বাই 10 PM, 10টার মধ্যে পৌঁছে যাবে, তাহলে উইল হ্যাভ ডান। we will have made our country self-sufficient in food within next 5 years, আগামী 5 বছর মধ্যে আমাদের দেশকে খাদ্যের সংসম্পন্ন করব। EC will have, election commission will have finished the work of NID card within একসাথে হবে, within next 6 months, আগামী 6 মাসের মধ্যে তারা NID কার্ডের কাজ শেষ করে থাকবে। কোনো একটা ভবিষ্যতের সময়ের আগে, একটা টার্গেট টাইমের আগে, বা কোনো ভবিষ্যতের কোনো ঘটনার আগে একটা কাজ সম্পন্ন হয়ে যাবে, সব ফিউচার পারফেক্ট। একবার যে দুইটাই ফিউচার টেন্স হইতে হবে তা না, একটা টাইমও হতে পারে। রাত 10টার মধ্যে সে চিটাগাং পৌঁছে যাবে, হি উইল হ্যাভ রিচড চিটাগাং, হি উইল হ্যাভ রিচড, এই প্যাটার্নে হইলো, হি উইল হ্যাভ রিচড চিটাগাং বাই 10 PM টুনাইট। ডিসেম্বরের মধ্যেই সে আমরা পদ্মা সেতু উদ্বোধন করব, we will have inaugurated Padma bridge by December, আগামী 10 মাসের মধ্যে, উইদিন নেক্সট 10 months, আর ডিসেম্বর মধ্যে বাই ডিসেম্বর, এরকম। তাহলে গেল এটা। এরপর হচ্ছে আই ক্যান ডু, আমি করতে পারি, যত রকমের সামর্থ্যওয়ালা কথা এখানে আসবে। আই ক্যান ডু,
সে গাইতে পারে, হি ক্যান সিং। মেয়েটা খুব ভালো রান্না করতে পারে, দ্য গার্ল ক্যান কুক ভেরি ওয়েল। আমরা যে কোনো দেশকে ক্রিকেটে হারাতে পারি, উই ক্যান ডিফিট এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইন ক্রিকেট। সে ইংরেজিতে সুন্দর কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল। এরকম। যেমন ক্যান কোন ক্ষেত্রে হয়? আমি করতে পারি, প্রেজেন্ট এবিলিটি। আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। ইউর ফাদার ক্যান ইজিলি সলভ দ্য ইস্যু। এই সমস্যা তোমার বাবা খুব সুন্দরভাবে সমাধান করে দিতে পারে। এটা সবগুলি সামর্থ্য বোঝাচ্ছে। আবার কোম্পানি অ্যালোন ক্যান ফাইন্যান্স দিস প্রজেক্ট। আমার কোম্পানি একাই এই প্রজেক্টটা ফাইন্যান্স করতে পারে। সরি, চায়ের কথা ভুলে গেছি। গেল এটা। ক্যানের আরেকটা ব্যবহার দেখেন, দেখো ভালোভাবে শোনো। এটা হচ্ছে প্রেজেন্ট এবিলিটি। যেহেতু এটা বিসিএস ক্লাসের পড়া, এটা স্পোকেন ইংলিশ নয়, অতএব এখানে আমি কি কি আসতে পারে ক্যান দিয়ে কথা সবগুলো নিয়ে আসছি। এটা গেল। পয়েন্টটাতে আসি। ক্যানের আরেকটা ব্যবহার, জেনারেল পসিবিলিটি। ইট মিনস পসিবল। একটু ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ কথায় ঢুকছি। ক্যান দ্বারা কিন্তু আমরা এবিলিটি বুঝি, কিন্তু পসিবিলিটিও বোঝায়। জেনারেল পসিবিলিটি মিনস ইট ইজ পসিবল নাও। তার অর্থ হচ্ছে এখন এটা সম্ভব। জেনারেল পসিবিলিটি। ইউ ক্যান রো বোট ইন দ্য ক্যানেল। ইউ ক্যান রো বোট ইন দ্য ক্যানেল। এখন তুমি ইয়াতে সাথে নৌকা চালাতে পারো, পানি আছে। দ্যাট ইজ এনাফ ওয়াটার। ইউ ক্যান বাথ ইন দিস রিভার। এই নদীতে তুমি গোসল করতে পারো, গোসল করা সম্ভব। পসিবিলিটি। ইট ইজ সেফ, নো অ্যানিমালস আর দেয়ার। কোনো কুমির টুমির নাই। ইউ ক্যান রিচ দেয়ার বিফোর সানসেট। এখন যদি রওনা দাও, সূর্যাস্তের আগে পৌঁছে যেতে পারবা, সম্ভাবনা আছে। ইউ ক্যান রিচ, পৌঁছতে পারো, সূর্যাস্তের আগেই পৌঁছতে পারো। ইট ইজ পসিবল। আপনাদেরকে আমি বোঝাতে পারছি। ক্যানের একটা হচ্ছে সামর্থ্য, দেখেন আরো কত সুন্দর সূক্ষ্ম কথা। আর এটা হচ্ছে পসিবিলিটি, জেনারেল পসিবিলিটি। দ্যাট মিনস ইট ইজ পসিবল নাও। বর্তমানের কথা, অতীত নয়। মিনস ইট ইজ পসিবল নাও। এবার ক্যানের আরেকটা ব্যাপার দেখো, অকেশনাল পসিবিলিটি। অকেশনাল পসিবিলিটি। ডেঙ্গু ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস। ডেঙ্গুর কথা কও। ডেঙ্গু এমন মাঝে মাঝে এমন ডেঞ্জারাস হয়ে যাইতে পারে না। এই যে ডেঙ্গু ক্যাম্বু, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ স্যার ডেঙ্গি ডেঙ্গি ডেঙ্গু না, কিন্তু আরেকদিন বলছিলাম ডেঙ্গি। জি স্যার। আমিও কই ডেঙ্গু, সবাই কয় ডেঙ্গু। হ্যাঁ, আমি তো যত ডাক্তারদের কথা শুনলাম মহাখালীতে টেলিভিশনে বসে বসে, কেউ তো ডেঙ্গি কইলো না, ডেঙ্গু কইলো। অতএব যেই দেশে যেটা ওইটা মাইনে নিতে হয়। বেশি শুদ্ধ হইতে গেলে আবার সমস্যা আছে। বেশি শুদ্ধ হইতে গেলে সমস্যা আছে, কিন্তু উচ্চারণ কিন্তু ডেঙ্গি। তবে এটা পরিবর্তন হয়ে যাবে, ডেঙ্গুই বলবে মানুষ। হি ক্যান বি এ ব্যাড টেম্পার্ড পারসন। লোকটারে দেখে, লোকটা তো চিনি, অনেক চিনি, কিন্তু সে খুব মেজাজ খারাপ লোক হইতে পারে। মানে তার মেজাজ কোনো সময় খুব খারাপ হয়ে যেতে পারে। হি ক্যান বি এ ব্যাড টেম্পার্ড পারসন। দিস কাইন্ড অফ ডিভাইস ক্যান বি হ্যাংড ভেরি ইজিলি। এই ধরনের ডিভাইস খুব খুব সহজেই হ্যাং হয়ে যায়। ক্যান বি হ্যাংড। ক্যান কোথায় বসে এবং ক্যান বি কোথায় একটু যদি বলতেন। প্যাসিভের জন্য, প্যাসিভ। এটা প্যাসিভের জন্য আছে। ক্যান যেই কথা, ক্যানের এখানে যেই ব্যবহার, প্যাসিভের এই কথা। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। হি ইটস রাইস আর রাইস ইজ ইটেন বাই হিম, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। ক্যান বি, এইখানে ক্যান বি হচ্ছে, বি হচ্ছে মূল ভাব, এখানে বি হচ্ছে অক্সিলারি ভাব, যেহেতু এটা প্যাসিভ। মূল খেলা ক্যানের উপরে। ওকে প্যাসিভ, ওকে ক্যান কেন আসছে? ডেঙ্গু ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস। হি ক্যান বি এ ব্যাড টেম্পার্ড পারসন, হতে পারে, বি মানে হওয়া। দিস কাইন্ড অফ ডিভাইস, এখানে হচ্ছে প্যাসিভ। দিস কাইন্ড অফ ডিভাইস ক্যান বি হ্যাংড ভেরি ইজিলি। এই ধরনের ডিভাইস খুব সহজেই হ্যাং হয়ে যেতে পারে। এই ধরনের ব্যবহার। এবার হচ্ছে আই কুড ডু, আমি করতে পারতাম। ভালোভাবে খেয়াল করো, এইখানে হচ্ছে ক্যান, এইখানে হচ্ছে ক্যান। ক্যানের দ্বারা যেগুলো বুঝাইছে তারই পাস্ট হবে এই জায়গায়, বাট সবগুলো না, সবগুলো না। আমি করতে পারতাম,
আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম। এদিকে তাকাও, কুড ডু পাস্টে যাবে কখন? কুড ডু পাস্টে যাবে কখন? দেখেন, কুড ডু আমি করতে পারতাম, ফর পাস্ট অ্যাবিলিটি, অতীতের, ফর পাস্ট অ্যাবিলিটি মানে অতীতের সামর্থ্য। ক্যান ডু বর্তমানে সামর্থ্য, কুড ডু অতীতের সামর্থ্য। মাই মাদার কুড সিং ভেরি ওয়েল, আমার মা খুব ভালো গাইতে পারতেন। আই কুড ক্লাইম্ব এনি ট্রি হোয়েন আই ওয়াজ ইয়ং, আরে যখন বয়স কম ছিল যে কোনো গাছে উঠতে পারতাম। আই কুড বল ভেরি ফাস্ট, আমি খুব দ্রুত বোলিং করতে পারতাম। আই কুড বল ভেরি ফাস্ট। কিন্তু কুডের আরো ব্যবহার আছে। অ্যান অ্যাকশন কুড হ্যাভ বিন ডান ইন দ্য পাস্ট বাট ডিড নট টেক প্লেস, অতীতে একটা কাজ হইতে পারতো কোনো কোনো কারণে হয় নাই। অতীতে একটা কাজ করতে পারতাম কিন্তু কোনো কারণে করি নাই। আই কুড শুট দ্য টাইগার, আমি বাঘটাকে গুলি করতে পারতাম, অ্যাকচুয়ালি আমি গুলি করি নাই। আর যদি বলি বাঘটাকে গুলি করতে পেরেছিলাম সেটা কিন্তু অন্য জিনিস। আই কুড শুট দ্য টাইগার, আমি বাঘটাকে গুলি করতে পারতাম, আমি গতকাল তোমার সাথে দেখা করতে পারতাম কিন্তু করি নাই, এরকম। আই কুড মিট ইউ ইয়েস্টারডে, এরকম। আই কুড সেন্ড ইউ মানি ইয়েস্টারডে, আমি গতকালই তোমাকে টাকাটা পাঠাতে পারতাম, অ্যাকচুয়ালি আই ডিড নট। ইউ কুড অ্যাপিয়ার ইন দ্য লাস্ট বিসিএস, গত বিসিএস এ তুমি পরীক্ষা দিতে পারতা কিন্তু কোনো কারণে তুমি পরীক্ষাটা দাও নাই। তার মানে কুডের আরেকটা ব্যবহার কি, অ্যান অ্যাকশন কুড হ্যাভ বিন ডান, একটা অ্যাকশন অতীতে হইতে পারতো কিন্তু কোনো কারণে এটা হয় নাই। এবার হচ্ছে আই মে ডু, আমি করতেও পারি। আই মে ডু, আমি করতেও পারি, এটা সম্ভাবনা। এটা হচ্ছে এবিলিটি, এটা হচ্ছে পসিবিলিটি। আবার ক্যান দ্বারাও পসিবিলিটি বোঝায়, কি বলছিলাম, অকেশনাল পসিবিলিটি, জেনারেল পসিবিলিটি। আর আই মে ডু, আমি করতে পারি, এটি আসল পসিবিলিটি। আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। সে আমাকে ফোন করতে পারে, হি মে ফোন মি। আমি, সে আগামী বিসিএসটা পাস করতে পারে, হি মে কোয়ালিফাই দ্য নেক্সট বিসিএস, এরকম। যেমন দেখেন, আই মে ডু, আমি করতেও পারি, ফর প্রেজেন্ট অর ফিউচার পসিবিলিটি। হি মে ল্যান্ড ইউ দ্য মানি, সে তোমাকে টাকাটা ধার দিতেও পারে। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, হতেও পারে, সম্ভাবনা। হি মে ইমিগ্রেট ভেরি শর্টলি, খুব তাড়াতাড়ি ইমিগ্রেট করতে পারে। আই মে লিভ মাই প্রেজেন্ট জব, আমি প্রেজেন্ট জবটা ছেড়ে দিতে পারি। দ্য রেজাল্ট মে কাম আউট দিস উইক, এই সপ্তাহে পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। একটা হচ্ছে মেয়ের ব্যবহার, আরো একটা মেয়ের ব্যবহার আছে, সেটা হচ্ছে সরি, এরপর হচ্ছে মে হ্যাভ ডান। মে থেকে অতীত, মনে রাখো এখান থেকে কথাটা শুরু হইলো। কোন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এই যে মোডাল, এই যে মোডাল, এই যে মোডাল, এগুলো সাধারণত প্রেজেন্ট অথবা ফিউচার প্যাটার্নে থাকে। মোডালগুলো সাধারণত প্রেজেন্ট অথবা ফিউচার প্যাটার্ন থাকে, এদেরকে অতীতে নিতে হইলে মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে, ভালোভাবে খেয়াল করো, মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীতে নিতে হইলে মোডালের পর একটা হ্যাভ লাগাতে হবে, এই যে হ্যাভ, আর ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এটা কেন করি নাই, এটা পরে করব। ক্যানের পাস্ট ফর্ম কুড, আবার কুডও প্রেজেন্টে আসবে, এই জন্য এখানে এটা করি নাই। মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীত করতে হলে মোডালের পর একটা হ্যাভ লাগাতে হয় আর ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। আবার শোনো, মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীত করতে হলে মোডালের পর একটা হ্যাভ লাগাতে হয়, ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। আই মে ডু, আমি করতেও পারি, আর অতীতের সম্ভাবনা যদি হয় আই মে হ্যাভ ডান, আমি হয়তো করেছি। আই মে হ্যাভ ডান, আমি হয়তো করেছি। আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, হয়তো গতকাল কোথায়ও বৃষ্টি হয়েছে, আমি জানি না, মনে হয়েছে। আবহাওয়ার নমুনা দেখে বোঝা যায় যে হয়তো গতকাল কোথাও বৃষ্টি হয়েছে, যেহেতু গতকালের কথা, আজকে বৃষ্টি হতে পারে, এখনো হয় নাই, তাহলে ইট মে রেইন টুডে, এটা হচ্ছে এইটাতে। আর আবহাওয়ার নমুনা দেখে বুঝলাম সকালবেলা যে গতকালে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে, তাহলে ইট মে হ্যাভ রেইনড
somewhere. It may have rained somewhere. সে আগামী সপ্তাহে ঢাকা আসতে পারে। He may come to Dhaka next week. মনে হয় সে গত সপ্তাহে ঢাকা চলে আসছে। আমি জানি না, আমার বাড়িতে এখন আসে নাই, অন্য মাসে বাড়িতে আছে। আমার মনে হয় সে গত সপ্তাহে ঢাকা চলে আসছে। He may have reached ঢাকা last week. সে এই বছর বিসিএস পাস করতে পারে। He may pass the next BCS. সে হয়তো গত বিসিএসটা পাস করছে, আমি জানি না, তার খবর আমি পাই নাই। He may have qualified অথবা pass the last BCS. এটি I may have done. I may have done, আমি হয়তো করেছি। Past possibility means speculation about the past, অতীতের অনুমান। অতীতের কোনো কিছু অনুমান করতেছি, ভবিষ্যতের কোনো কিছু অনুমান করলে I may do, অতীতের কোনো কিছু অনুমান করলে I may have done. It may have rained somewhere last night, গত রাতে হয়তো কোথায় বৃষ্টি হয়েছে। You may have heard the news, তুমি হয়তো খবরটা শুনছো, মানে খবরটা অতীতের, গতকালের খবর মনে তুমি শুনছো, শোনা আমার সাথে দেখা হওয়ার হয়তো আগেই শুনছো, এটাই মিন করতেছি। She may have missed the flight, সে হয়তো ফ্লাইট মিস করেছে বা করেছিল। He may have received the money by this time, এরই মধ্যে হয়তো সে টাকাটা পাইও গেছে। He may have received the money by this time, এরই মধ্যে সে হয়তো টাকা পেয়ে গেছে। He may have gone, সে হয়তো চলে গেছে। এবার হচ্ছে কই গেলাম, হচ্ছে I might do, খেয়াল করো এই মেয়ে কিন্তু বর্তমান, এই মেয়ে কিন্তু বর্তমান। আমরা মনে করি মেয়ের অতীত মাইট, না, মাইটও বর্তমান। মাইট দ্বারা বর্তমানের কথা বিন করা হয়। মনে রাখবা ইট মে ডু, ইট মাইট ডু একই কথা। আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, ইট মাইট রেইন টুডে, আর আরেকটা আছে ইট কুড রেইন টুডে। অল আর কারেক্ট। সে আগামীকাল আসতে পারে। হি মে কাম টুমরো, হি মাইট কাম টুমরো, হি কুড কাম টুমরো। আসেন দেখি, আমি হয়তো করতাম, ভবিষ্যতের কথা। এই যে দেখো উপরে প্রেজেন্ট ফিউচার লেখা আছে, উপরে প্রেজেন্ট অথবা ফিউচার লেখা আছে, তার মানে এই পাঁচটা প্রেজেন্ট অথবা ফিউচার। আই মাইট ডু, আমি হয়তো করতাম ভবিষ্যতের বেলা, কিন্তু কোনো কারণে করতে যাচ্ছি না। আগামী শুক্রবার আমি তোমার সাথে দেখা করতাম, কিন্তু কোনো কারণে আমি দেখা করতে যাচ্ছি না বা করতে পারতেছি না। আমি অসুস্থ, আমি দেখা করতে পারতেছি না এখন, এরকম। আমি তোমার সাথে আগামীকাল দেখা করতাম, কিন্তু কোনো কারণে আমার ব্যস্ততা বা কোনো কারণে দেখা করতে পারতেছি না। আমি বললাম দোস্ত, আই মাইট মিট ইউ দিস উইক, এই সপ্তাহে আমি তোমার সাথে দেখা করতাম, কিন্তু আমি কোনো কারণে দেখা করতে যাচ্ছি না বা দেখা করতে পারতেছি না। কাজটা ঘটতে যাচ্ছে না। হ্যাঁ, আমার বোনটা বলতেছে এই আগামী শুক্রবারই তোর সাথে তোর বাসায় আসতাম রে, কিন্তু পারতেছি না। সিদ্ধান্ত নিয়েছিলাম আসবো, কিন্তু পারতেছি না। আই মাইট কাম টু ইউর রেসিডেন্স নেক্সট ফ্রাইডে, কিন্তু কোনো কারণে আমি ঢাকায় থাকতেছি না, আসতে পারতেছি না। যেমন আই মাইট ডু, আমি ফর প্রেজেন্ট এন্ড ফিউচার পসিবিলিটি, পসিবিলিটি। ইট মাইট রেইন অ্যাগেইন টুডে, আজকে আবারও বৃষ্টি হতে পারে। ইট মাইট নেভার গেট ব্যাক, ইউ মাইট নেভার গেট ইট ব্যাক, তুমি হয়তো এটা নাও, কখনো নাও ফেরত পাইতে পারো। আই মাইট মিট হার নেক্সট উইক, আমি হয়তো কার সাথে আগামী সপ্তাহে দেখা করতাম, কিন্তু কোনো কারণে করতে যাচ্ছি না। হি মাইট ইনফর্ম পুলিশ অফ দ্য কেস, সে হয়তো পুলিশকে ব্যাপারটা জানাতো। ইট মাইট হ্যাপেন টু ইউর লাইফ অ্যাজ ওয়েল, এটা তোমার জীবনেও হয়তো ঘটতো, এটা হয়তো তোমার জীবনেও ঘটতো। আবার দেখেন আই মাইট হ্যাভ ডান, ওই এই মাইটের অতীত হচ্ছে এই মাইট হ্যাভ ডান। যে কথাগুলো ভবিষ্যতের জন্য বলছি, এই কথাগুলো অতীতের জন্য বলা যায়। আমি গত সপ্তাহেই তোমার সাথে দেখা করতাম, কিন্তু কোনো কারণে দেখা করতে যাই নাই। আই মাইট হ্যাভ ডান, আমি হয়তো করে থাকতাম। Past possibility means speculation about the past. I might have submitted the assignment last week, আমি গত সপ্তাহে হয়তো অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতাম, কিন্তু পাঠ করি নাই, কোনো কারণে করি নাই। I might have never seen her again. I might have never seen her, আমি হয়তো তাকে কখনোই আর দেখতাম না। It was a good idea that you had been there to see her, অথবা I had been, এটা একটা ভালো আইডিয়া ছিল যে আমি যদি ওখানে, যেহেতু আমি ওখানে ছিলাম, ভালো একটা আইডিয়া ছিল যে আমি যেহেতু ওইখানে ছিলাম, তার সাথে আমার দেখা হয়ে গেছে। হয়তো এটা না হলে তার সাথে আর জীবনে কখনোই দেখা হতো না। I might have never seen her again.
The journey might have been quicker. Perhaps we should have taken the other road. বলতেছে অন্য যদি একটা রাস্তা নিতাম, অন্য রাস্তায় আসতাম, আমাদের জার্নিটা আরো তাড়াতাড়ি হইতো। The journey might have been quicker. অথবা আমি যদি বাসে না এসে ট্রেনে আসতাম, জার্নিটা তাড়াতাড়ি হইতো। The journey might have been quicker. যে কোনো একটা ঘটনা ঘটলে ওইটা অন্যরকম হইতো, এটাই আর কি। You might have missed the best chance. তুমি হয়তো জীবনের সবচেয়ে ভালো চান্সটা হারাইছো। You might have missed the best chance. তুমি হয়তো জীবনের সবচেয়ে ভালো চান্সটা হারাইছো। I might have visited you last Friday. আমি হয়তো গত শুক্রবার তোমার সাথে দেখা করতাম। I might have visited you last Friday. আমি হয়তো গত শুক্রবার তোমার সাথে দেখা করতাম, কিন্তু করি নাই। মাহফুজ আপা নাই, বেরিয়ে গেছে? আছে? দেখতেছি না তো। আচ্ছা, গেল এটা। আছে স্যার। হ্যাঁ, থাকেন, কাজে লাগবে। I could do, আমি করতে পারতাম। ওই দেখো, could do ছিল। could do ছিল না, এই যে এই could do ছিল, আবার এখনো could do, দেখো এখনো ব্যাখ্যা আছে। কি সেটা? প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি, বর্তমান বা ভবিষ্যতের সম্ভাবনা, মাইটের মতো। আমরা এবছরই পদ্মা ব্রিজ উদ্বোধন করতে পারতাম, কিন্তু এই ঘটনা দুটো খালি পারলাম না। উই কুড ইনোগ্রেট দ্য পদ্মা ব্রিজ দিস ইয়ার, কিন্তু এই সমস্যার জন্য পারতেছি না। আমরা হয়তো এই বছর পদ্মা ব্রিজ উদ্বোধন করতাম, এইভাবে বললো যেই মিন করবে, যে ধরনের কথা হবে। আবার আমরা এই বছরই পদ্মা ব্রিজ উদ্বোধন করতে পারতাম, ধরতে গেলে একরকমের কথাই। তাহলে হয়তো করতাম দিয়েও বলা যায়, পারতাম ওই সেন্সও বলা যায়। নেহা কুড বি ইন দ্য লাইব্রেরি, নেহা লাইব্রেরিতে থাকতে পারে, মানে ভবিষ্যতের কথা। আই ওয়ান্ডার হোয়ার নেহা ইজ। আই কুড ফাইন্ড হিম এট এ অফিস, আমি তাকে অফিসে পাইতে পারি। হারি আপ, ইউ কুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি করো, ট্রেন মিস করবা। আবার হচ্ছে আই কুড হ্যাভ ডান, আমি করে থাকতে পারতাম। আই কুড ডু, আমরা এই বছরই, দেখো ভালোভাবে শোনো, আমরা এই বছরই পদ্মা সেতুটা উদ্বোধন করতে পারতাম। উই কুড ইনোগ্রেট দ্য পদ্মা ব্রিজ দিস ইয়ার। আবার এভাবে বলতে পারি, আরে বাংলাদেশে যা হয়েছে একটু যদি তাড়াতাড়ি হইতো, যদি কাজ একটু আগে তো, তাহলে আমরা গত 2019 সালেই পদ্মা ব্রিজ দিয়ে উদ্বোধন করতে পারতাম। একটা হচ্ছে এবছর উদ্বোধন করতে পারতাম, অথবা আগামীতে উদ্বোধন করতে পারতাম, আই কুড ডু। গত বছর উদ্বোধন করতে পারতাম, যদিও বাংলায় পারতাম, কিন্তু ইংরেজির বেলা তা হবে না। কুড ডুটা হয়ে যাবে কুড হ্যাভ ডান। উই কুড হ্যাভ ইনোগ্রেটেড দ্য পদ্মা ব্রিজ লাস্ট ইয়ার। আমি বলতেছি তুমি বিসিএসটা দিলে না, বিসিএসটা দিলে আগামী বিসিএসটা তুমি পাস করতে পারতা, তুমি তো ফর্ম ফিল আপই করলা না। ফর্ম ফিল আপ করলে তুমি পাস করতে পারতা। ইউ কুড কোয়ালিফাই দ্য নেক্সট বিসিএস। এই কথা না বলে আবার এরকমও বলা লাগতে পারে, অতীতের কথা, তুমি তো গত বিসিএসটা দিলে না, গত বিসিএসটা দিলে তুমি পাস করতে পারতা। তাহলে ওইটা ইউ কুড পাস বললে হবে না, ইউ কুড হ্যাভ পাসড দ্য লাস্ট বিসিএস। আমি করতে পেরে থাকতাম, যেমন আই কুড হ্যাভ ডান, আমি করতে পেরে থাকতাম। পাস্ট পসিবিলিটি, ইউ কুড হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য, উই দিয়ে বললে ভালো হবে এটা। উই কুড হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য পদ্মা ব্রিজ লং এগো। আমরা, আর ওইটা অন্য বাক্য ছিল তো, এই জন্য এটা উইটা চেঞ্জ করছিলাম, এই জন্য ইউটা রয়ে গেছে। উই কুড হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য পদ্মা ব্রিজ, এটা আমি ঠিক করে দিই, করলে আবার সবগুলি করে করে আসতে হবে। থাক, বাদ দেন, আমি তো ডিসকার্ড করেও ফেলাইছি তো, অনেক সময় লাগবে একসাথে অ্যানিমেশন করা তো। এই জন্য ইদানিং ভেঙে ভেঙে বাটন দিয়ে এনিমেট করি, আগের সিস্টেম আর এখন করি না, আর পাশে বাটন দিয়ে দিই। হ্যাঁ, এটা কোথায়, ওইভাবে করে দিতে পারতাম।
ওই ভেঙে যাবে। ভেঙে গেল, যাক অসুবিধা নেই, ভাঙলো, জায়গা আছে। The bank could have made the mistakes. হয়তো ব্যাংকই ভুলটা করছে, অতীতের কথা। You could have qualified the last BCS. গত BCS তুমি পাস করতে পারতা if you had appeared. The firefighters could have arrived on time. আগুন বাহিনী সময় মতো আসতে পারতো কিন্তু আসে নাই। একটা মিস কল আসছে, একটু কলটা ব্যাক করতে পারে। জাস্ট এ মিনিট। প্রায় আচ্ছা, the firefighters could have arrived on time. আগুন নির্বাপন বাহিনী সময় মতো আসতে পারতো কিন্তু আসে নাই। could have arrived, দেখেন কথাগুলো কিভাবে বলতে হয়। তুমি গত বিসিএসটা পাস করতে পারতা, you could পাস দিলে ভুল হবে, you could have qualified the last BCS। আবার দেখেন হয়তো ব্যাংকই ভুলটা করছে, এটাও সম্ভাবনা, অতীতের সম্ভাবনা। the bank could have made the mistake. We could have constructed the পদ্মাবৃত্ত, এটা অতীতের সম্ভাবনা, আমরা পদ্মাবৃত্ত আরো আগে শেষ করতে পারতাম, এরকম গেল। এটা কি গেল? এটা আচ্ছা, এবার হচ্ছে আই উড ডু, আমি করতাম। তিনটা কথা খুব ভালোভাবে মনে রাখো। একটা হচ্ছে আমি হয়তো করতাম, করতে পারতাম, করতাম। তিনটা কিন্তু একদম পেচ লাগাই দেয় কিন্তু। আমি হয়তো করতাম, আমি করতে পারতাম, হয়তো থাকলে মাইট, করতে থাকলে করতে পার থাকেছে, পার আছে, পার থাকলে কুড, কিছুই না থাকলে উড। আমি করতাম। তবে এটা ভবিষ্যৎ, এই 5 ভবিষ্যৎ। আমেরিকা আগামী মাসে উত্তর কোরিয়ার আক্রমণ করত, কিন্তু করতে যাচ্ছে না কোনো কারণে, ভবিষ্যতের কথা। আমি কালকে তোমার সাথে দেখা করতাম, কিন্তু করতেছি না। আমরা আগামীকালই পরীক্ষাটা দিতাম, কিন্তু দিচ্ছি না, এরকম। I would do, আমি করতাম। Something would take place if the circumstances expressed were different at present or in future. কত সুন্দর ব্যাখ্যা। Something would take place, কোনো কিছু একটা ঘটতো যদি পরিস্থিতি ভিন্ন হইতো, বর্তমানে বা ভবিষ্যতে, অতীতে নয়। He would sell his house next month, সে আগামী মাসে বাড়িটা বিক্রি করে দিত, কিন্তু কোনো কারণে বিক্রি করতে যাচ্ছে না। I would go to Spain next year, আগামী মাসে স্পেনে যেতাম, কিন্তু যাচ্ছি না। I would go to our village home next Eid, আগামী ঈদে গ্রামের বাড়ি যেতাম, কিন্তু যাচ্ছি না, করোনা ঝামেলা আছে, এই জন্য যাবো না। I would go to study in Canada, আমি কানাডায় পড়তে যেতাম, কিন্তু যাচ্ছি না।
I would join my father's business after my graduation if I were in the country. আমি দেশে থাকতাম তাহলে আমার বাবার ব্যবসায় জয়েন করতাম যদি আমি দেশে থাকতাম গ্রাজুয়েশনের পরে, তাহলে কিন্তু আমি যেহেতু দেশে নেই জয়েন করতে যাচ্ছি না। গেল এটা। এবার এটাকে অতীত করতে হলে আই উড হ্যাভ ডান, এটা অতীতের কথা। যদি বলতেছি আমেরিকা আগামী মাসে উত্তর কোরিয়ার আক্রমণ করতো, আমেরিকা উড অ্যাটাক উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া নেক্সট মান্থ। আর যদি বলি আমেরিকা গত বছরই উত্তর কোরিয়া আক্রমণ করতো, আমেরিকা উড হ্যাভ অ্যাটাকড। আই উড হ্যাভ ডান আমি করে থাকতাম, আই উড হ্যাভ ডান আমি করে থাকতাম। সামথিং উড হ্যাভ টেক, আগেরটা কি বলছিলাম সামথিং উড টেক প্লেস, এখন বলতেছি সামথিং উড হ্যাভ টেকেন প্লেস ইফ দ্য সার্কামস্ট্যান্সেস হ্যাড বিন ডিফারেন্ট ইন দ্য পাস্ট। ওটার সাথে এটা পার্থক্য। যখন শীতটা পাবেন এগুলি মিলিয়ে মিলিয়ে পড়বেন। দ্য অপরচুনিটি অফ দ্য অপোজিশন পার্টি উড হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য লাস্ট ইলেকশন, বিরোধী দল গত নির্বাচনে অংশগ্রহণ করে থাকতো কিন্তু কোনো কারণে করে নাই। হি উড হ্যাভ সেটেল ইন অ্যাব্রড, সে বিদেশে সেটেল করে থাকতো কিন্তু করে নাই। দ্য ম্যান উড হ্যাভ সোল্ড দ্য হাউস ইন দ্য লাস্ট মান্থ, গত মাসে সে বাড়িটা বিক্রি করে দিয়ে থাকতো কিন্তু করে নাই। ইন দ্য লাস্ট মান্থ ভুল লেখছি, লাস্ট মান্থ, ইন দ্য লাস্ট মান্থ ভুল লেখছি, লাস্ট মান্থ। In the last month ভুল, last month। আচ্ছা, the man would have sold the house last month, লোকটা গত মাসে বাড়িটা বিক্রি করে দিয়ে থাকতো কিন্তু এটা বিক্রি করে নাই। The government would have increased the gasoline tax in the last budget, গত বাজেটে সরকার গ্যাসোলিন ট্যাক্স বাড়াই দিত কিন্তু বাড়ায় নাই। এই গেল অতীতের কথা, would have done। এক মিনিট, আচ্ছা এবার হচ্ছে কই গেল এটা, আবার হচ্ছে আই শুড ডু, আমার করা উচিত। যত রকমের উচিত মার্কার কথা শুড দেওয়া যায়, কোনো কথার মধ্যে উচিত না থাকলেও শুড হয়। তোমার পিছে আমি দৌড়াতে যাব কেন? টাকা নিছো টাকা দিয়ে দিবা, দোস্ত তোমার পিছে আমার এত দৌড়াইতে হবে কেন? এটাও শুড দিয়ে বলতে হবে, হোয়াই শুড আই রান আফটার ইউ। আচ্ছা এবার যদি বলি আমি কি তোমাকে এটা বলবো, শুড আই টেল ইউ, আমি কেন অপেক্ষা করব? কই যাইতেছো? আমি কি এখানে অপেক্ষা করব? হ্যাঁ তুমি এখানে অপেক্ষা করো, শুড আই ওয়েট হিয়ার, এরকম কথাও মানে অপেক্ষা করা উচিত কিনা আর কি, সেন্সটা বুঝে বলতে হবে। আই শুড ডু আমার করা উচিত, উচিত কথা। রিকমেন্ডেশন, অ্যাডভাইস, অব্লিগেশন, রিকমেন্ডেশন, অ্যাডভাইস, অব্লিগেশন এগুলি শুড দেওয়া হয়। মিনা শুড গো অন এ ডায়েট, মিনার ডায়েট করা উচিত, এটা রিকমেন্ডেশন অথবা অ্যাডভাইস। অ্যাডভাইস, ইউ শুড সি এ ডাক্তার অ্যাজ সুন অ্যাজ পসিবল, রিকমেন্ডেশন। ইউ শুড স্টাডি মোর, তোমার পড়াশোনা করা উচিত, অ্যাডভাইস। এরকম করা উচিত, এটা কি পরে ইয়াতে আসে না এখানে? আই শুডের আরেকটা অর্থ হচ্ছে এক্সপেকটেশন, যেমন ইট শুড রেইন টুডে, এক্সপেক্ট করতে খুব গরম পড়ছে রে, বৃষ্টি হওয়া উচিত, ইট শুড রেইন টুডে। মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক, আমার চেকটা আগামী মাসে আসা উচিত। হি শুড রিচ হেয়ার বাই আফটারনুন, তার তো বিকেল বেলার মধ্যে এখানে পৌঁছে যাওয়া উচিত, তার তো বিকেল বেলার মধ্যে এখানে চলে আসা উচিত। হি শুড রিচ হেয়ার বাই আফটারনুন, এরকম। এবার হচ্ছে আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল, অতীতের কথা, উচিত ছিল। উচিত ছিল হইলে অতীতের আমার তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার গতকালে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গান। তোমার পরীক্ষাটা দেওয়া উচিত, ইউ শুড অ্যাপিয়ার দ্য টেস্ট, তোমার গত পরীক্ষাটা দেওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ অ্যাপিয়ার দ্য লাস্ট টেস্ট, এরকম। মারিয়া শুড হ্যাভ স্টাডিড হার্ডার বিফোর দ্য এক্সাম, পরীক্ষা আগে মারিয়ার অনেক শক্তভাবে পড়াশোনা করা উচিত ছিল।
ইউ শুড হ্যাভ ইনফর্ম পুলিশ অফ দ্য ম্যাটার, ব্যাপারটা তোমার পুলিশকে জানানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ মেড এ ফেয়ার রিপোর্ট, তোমার একটা পক্ষপাতহীন একটা ফেয়ার রিপোর্ট বানানো উচিত ছিল। ইউ শুড নট হ্যাভ ওপেন দ্য লেটার অ্যাড্রেস টু হার, তার কাছে যে চিঠিটা আসছে এটা তোমার ওপেন করা উচিত ছিল না। ইউ শুড হ্যাভ টেকেন অ্যাডমিশন টু এ ল্যাঙ্গুয়েজ স্কুল আর্লিয়ার, তোমার একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আগেই ভর্তি হওয়া উচিত ছিল। এই হচ্ছে শুডের ব্যাপারগুলো, অতীতে যে কাজটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আবার হচ্ছে আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। ভবিষ্যতের কথা যেটা মাস্ট, অবশ্যই, যেটা অবশ্যই করতে হবে। দুই ধরনের কথা এখানে আসে, মনে রাখবেন মাস্টে দুই ধরনের কথা আসে, একটা কমপ্লিট অব্লিগেশন, একটা লজিক্যাল কনক্লুশন। একটা হচ্ছে ভালোভাবে শুনে আমি কি লিখতেছি, একটা হচ্ছে কমপ্লিট অব্লিগেশন, কমপ্লিট PLETE অব্লিগেশন, একটা লজিক্যাল কনক্লুশন, লজিক থেকে কনক্লুশন আসি। কমপ্লিট অব্লিগেশন, লজিক্যাল কনক্লুশন। কমপ্লিট অব্লিগেশন কি, আমাকে এই কাজটা করতে হবে, আগামীকাল অবশ্যই ইন্স্যুরেন্সের টাকাটা জমা দিব, দিতেই হবে, না দিয়ে উপায় নাই। I must submit the insurance installment tomorrow. I must deposit the insurance installment tomorrow. এবছর সে অবশ্যই পাস করবে। He must pass this year. He must qualify BCS this year. এবছর সে অবশ্যই BCS পাস করবে, এরকম কমপ্লিট অব্লিগেশন। না, এটা ওইটা লজিক্যালি চলে যাবে। এই কমপ্লিট অব্লিগেশন হচ্ছে যেটা কাজটা করতে হবে, না দিয়ে কোনো, না করে কোনো উপায় নাই। You must take biology in intermediate to study in medical afterwards. তোমাকে ইন্টারমিডিয়েট বায়োলজি নিতেই হবে মেডিকেলে পড়তে হইলে, এরকমই আর কি, ভবিষ্যতে একটা কাজ করতেই হবে, কমপ্লিট অব্লিগেশন। আর হচ্ছে লজিক থেকে যদি 100% নিশ্চিত হই যে এটা এরকমই, লজিক থেকে যদি 100% নিশ্চিত হই, কিরকম, মনে করেন বক্সিবাজার দিয়ে ফুটপাত দিয়ে দেখতে শুনতে ভালো দুইটা মেয়ে অ্যাপ্রন পইরা সুন্দর সুন্দর দুই তিনটা বই হাতে নিয়ে হাইটে যাইতেছে, আমি বললাম দে মাস্ট বি ডক্টর অথবা দে মাস্ট বি মেডিকেল স্টুডেন্ট। লজিক থেকে কনক্লুশন আসলাম, মেডিকেল কলেজের পাশে বক্সিবাজার ফুটপাত দিয়া দুইটা দেখতে শুনতে ভালো মেয়ে, স্মার্ট দুইটা মেয়ে, হ্যাঁ অ্যাপ্রন পরা, হাইটে হাইটে যাচ্ছে, হাতে আবার দামি বই আছে, তাহলে ভাবলাম কি এই এলাকার মেয়েদের মেডিকেল কলেজের পাশে এরকম মেয়েদেরকে ছেলেদেরকে দেখা যায়, আমি বললাম দে মাস্ট বি মেডিকেল স্টুডেন্ট অথবা দে মাস্ট বি ডক্টর। তাহলে আমি লজিক থেকে কনক্লুশন আসলাম এই এলাকার মধ্যে এইরকম দেখা গেলে ওরা ডাক্তারি হয় সাধারণত, 100% ক্ষেত্রে তাই হয়। পশ্চিম আকাশটা কালো হয়ে গেছে, কালো মেঘ, অন্ধকার হয়ে গেছে প্রকৃতিটা, বড় বড় বাজ পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা বাতাস ছুটে গেছে, এই 5টা যুক্তি মিলে গেছে, তাহলে বলবো কি নিশ্চয়ই এখন বৃষ্টি হবে, অবশ্যই এখন বৃষ্টি হবে, ইট মাস্ট রেইন নাও। এরকম হইলে সাধারণত 99.9% বৃষ্টি হয়, এক ফোঁটা হইলেও হয়। লজিক থেকে যদি কনক্লুশন লজিক্যাল করি, এই দুই ধরনের কথা আসবে এই জায়গার মধ্যে, মাস্টের মধ্যে। কোথায় লিখলাম এটা, কোথায়, এই যে এই জায়গার মধ্যে এই দুই ধরনের কথা আসবে এটার মধ্যে, মাস্ট। দেখেন আই মাস্ট ডু, কমপ্লিট অব্লিগেশন, অবশ্যই কাজটা করবো, কমপ্লিট অব্লিগেশন, অব্লিগেশন না করে উপায় নাই, কাজটা করতেই হবে। মাদার ইউ ক্যান গো দেয়ার ইন দোজ ডেডফুল জিন্স, মাদার বলতেছে ইউ ক্যান গো দেয়ার ইন দোজ ডেডফুল জিন্স, বলতেছে এই ধরনের ডেডফুল জিন্স পরে, মা বলতেছে মেয়েকে তুমি ওইখানে যেতে পারবে না। ইউ মাস্ট ওয়্যার এ গর্জিয়াস ড্রেস ফর দ্য পার্টি, তোমাকে পার্টির জন্য একটা গর্জিয়াস ড্রেস পরতেই হবে, মা বলতেছে। টিচার আই এম টায়ার্ড অফ কারেক্টিং আওয়ার স্পেলিং মিস্টেক্স, এই মিস্টেক দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে পড়ছি। ইউ মাস্ট ইউজ এ ডিকশনারি, তোমার একটা ডিকশনারি ইউজ করে লাগবা, এরকম। মাদার ইউ মাস্ট ওয়াইপ ইউর ফিট বিফোর কামিং, মা বাচ্চাকে বলতেছে তোমার ঘরে ঢোকার আগে পা মুছা, মা পা অবশ্যই মুছা তুমি আসবা। ইউ মাস্ট ওয়াইপ, ইউ হ্যাভ টু বলা যাবে না, ইউ মাস্ট ওয়াইপ ইউর ফিট বিফোর ইউ কাম ইন, ভিতরে ঢোকার আগে অবশ্যই পা মুছে আসবা, এরকম। ডক্টর ইউ মাস্ট কাট ডাউন ইউর স্মোকিং, তোমার স্মোকিং অবশ্যই কমাই দিতে হবে, তোমাকে অবশ্যই স্মোকিং কমাতে হবে, ইউ মাস্ট কাট ডাউন ইউর স্মোকিং। গেল এটা। এবার আসে দেখি কমপ্লিট লজিক্যাল কনক্লুশন। হি হ্যাজ স্টাডিড হার্ড,
হি মাস্ট ডু ওয়েল ইন এক্সাম, পড়াশোনা খুবই করছে, খুবই কঠিন পড়া। তাহলে লজিক থেকে কনক্লুশন কি? অবশ্যই সে পরীক্ষা ভালো করবে। দ্য ডে হ্যাজ বিকাম ক্লাউডি অ্যান্ড ডার্ক, দিনটা খুব ক্লাউডি এবং ডার্ক হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি? ইট মাস্ট রেইন নাও, মাস্ট বি রেইন। মাস্ট বি না, ইট মাস্ট রেইন নাও। দ্য লাইটস আর আউট, তার বাড়ির দিকে তাকাই দেখলাম, ওই পাশে আমার বৌদ্ধ বাড়ি, তার বাড়ির সমস্ত বাতি নিবানো, রাত বাজে 12টা বা 11টা। বলে হি মাস্ট বি অ্যাসলিপ, নিশ্চয়ই সে ঘুমাই পড়ছে। এই হচ্ছে লজিক্যাল কনক্লুশন। লজিক্যাল কনক্লুশন, লজিক থেকে, এগুলি লজিক, লজিক থেকে কনক্লুশন আসলাম, এই লজিক থেকে কনক্লুশন আসলাম। এবার আসো দেখি, আই মাস্ট হ্যাভ ডান, আমি নিশ্চয় করেছিলাম। ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, ভেরি ইম্পর্টেন্ট কথা বলতেছি। কমপ্লিট অব্লিগেশন, লজিক্যাল কনক্লুশন, এইটার অতীত করা যাবে না। কমপ্লিট অব্লিগেশনের অতীত করতে হলে হ্যাভ টু, কমপ্লিট অব্লিগেশনের একটা ভাই আছে, কমপ্লিট অব্লিগেশন, কমপ্লিট অব্লিগেশন, পিএলইটি, অব্লিগেশন, এইটাকে যেমন মাস্ট দিয়ে বলা যায় আই মাস্ট ডু, এটাকে আরেকটা জিনিস দিয়ে বলা যায় আই হ্যাভ টু ডু। এইটা দিয়ে অতীতে যাওয়া যাবে না। এই কমপ্লিট অব্লিগেশনের অতীত যাইতে হলে এইটা দিয়ে যেতে হবে। ভবিষ্যতের অব্লিগেশন, অতীতের অব্লিগেশন হয় আই হ্যাড টু ডু, আমাকে রোগীটাকে নিয়ে হাসপাতালে যাইতেই হয়েছিল, আই হ্যাড টু টেক দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল। তার মানে কমপ্লিট অব্লিগেশন অতীত হলে হবে আই হ্যাড টু ডু। এই জায়গার মধ্যে দুইটা আছে, আই মাস্ট ডু আর আই হ্যাভ টু ডু, দুইটা দিয়ে হবে। অতীতে যাইতে হলে এটার অতীত দিয়ে যাইতে হবে। কমপ্লিট অব্লিগেশন অতীত করতে হলে হ্যাভ টু দিয়ে করতে হয়, মাস্ট দিয়ে করা যাবে না। তাহলে মাস্ট হ্যাভ দিয়ে কোনটা হবে? ওই লজিক্যাল কনক্লুশন অতীত যেটা, সেটা মাস্ট হ্যাভ দিয়ে হবে। লজিক্যাল কনক্লুশনে যেটা অতীত সেটা মাস্ট হ্যাভ হয়। কমপ্লিট অব্লিগেশন অতীত মাস্ট হ্যাভ দিয়ে হয় না, হ্যাভ টু, অতীত হ্যাড টু দিয়ে যেতে হয়। কমপ্লিট অব্লিগেশন, যেমন দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাস তো ভিজা। ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট, নিশ্চয়ই গত রাতে বৃষ্টি হয়েছিল। কমপ্লিট অব্লিগেশনের অতীত হবে না, কিন্তু লজিক্যাল কনক্লুশন অতীত। ঘাস যেহেতু ভিজা, তাহলে নিশ্চয়ই গত রাতে বৃষ্টি হয়েছে, ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট। তুমি নিশ্চয়ই সিনেমাটা দেখছো, ইউ মাস্ট হ্যাভ সিন দ্য মুভি। তার নমুনা দেখতে হয়তো কোন একটা গান গাচ্ছে বা সিনেমাটা, তার নমুনা কথাবার্তা বুঝলাম সে সিনেমাটা দেখছে, ইউ মাস্ট হ্যাভ সিন দ্য মুভি। হি মাস্ট হ্যাভ ফেস দ্য রিয়েলিটি, সে নিশ্চয়ই বাস্তবতা ফেস করছে, নাইলে সে এই অভিজ্ঞতা অর্জন করলো কিভাবে? হি মাস্ট হ্যাভ ফেস দ্য রিয়েলিটি, সে বাস্তবতার সম্মুখীন নিশ্চয়ই হয়েছিল। হি হ্যাজ কোয়ালিফাইড বিসিএস, সে বিসিএস পাস করছে। লজিক কি? এই লজিক থেকে বলতে পারি হি মাস্ট হ্যাভ ওয়ার্কড হার্ড, সে নিশ্চয়ই কঠোর পরিশ্রম করছিল। ইউ সিম টু বি ভেরি হ্যাপি নাও, তোমার তো খুব খুশি মনে হইতেছে। ইউ মাস্ট হ্যাভ সেটেল দ্য ডিসপিউট, সরি, দে সিম টু বি ভেরি হ্যাপি নাও, তাদেরকে দেখে তখন খুব খুশি মনে হইতেছে। তাহলে তুমি তাদের মধ্যে ঝামেলাটা মিটাই দিছো না? নিশ্চয়ই মিটাই দিছো। ইউ মাস্ট হ্যাভ সেটেলড দ্য ডিসপিউট। লজিক্যাল কনক্লুশন থেকে যদি অতীতে মাস্ট হ্যাভ ডান, লজিক্যাল কনক্লুশন আর হবে, কমপ্লিট অব্লিগেশন হবে না। কমপ্লিকেশন অতীত করতে হলে হ্যাড টু দিয়ে করতে হবে, হ্যাভ টু অতীত, হ্যাড টু। মাস্ট হ্যাভ ডান সবসময় লজিক্যাল কনক্লুশন অতীত হয়। এইগুলি এরকম, এই যে দেখেন যে বাক্যগুলো লিখলাম, দ্য গ্রাস ইজ ওয়েট, লজিক এইটা, এই লজিক থেকে অতীতের সিদ্ধান্ত নিতে পারতেছি কি? নিশ্চয়ই গত রাতে বৃষ্টি হয়েছিল, ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট। ইউ মাস্ট হ্যাভ সিন দ্য মুভি, নিশ্চয়ই তুমি সিনেমাটা দেখছো। তার কোনো কথাবার্তা আচার আচরণ বুঝলাম সে সিনেমাটা দেখছে। তার অভিজ্ঞতা অথবা তার কথাবার্তা বা কোনো একটা ব্যাপার দিয়ে বুঝছি যে সে বাস্তবতা ফেস করে আসছে। ইউ মাস্ট হ্যাভ ফেস দ্য রিয়েলিটি। যেমন তামান্না তার বাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে। 10 বছর পরে কেউ তার কথা ভাবে বুঝলো সে এরকম একটা বাস্তবতা ফেস করছে। তাহলে বলবো ইউ মাস্ট হ্যাভ ফেস দিস রিয়েলিটি, এই বাস্তবতা তুমি নিশ্চয়ই ফেস করছো, নাহলে তোমার এত কিছু তুমি জানো কিভাবে? এই আর কি। ইউ মাস্ট হ্যাভ ফেস দ্য রিয়েলিটি। হি হ্যাজ কোয়ালিফাইড বিসিএস, লজিক, তাহলে নিশ্চয়ই সে ভালো পড়াশোনা করছে। হি মাস্ট হ্যাভ ওয়ার্কড হার্ড। দে সিম টু বি ভেরি হ্যাপি নাও, মনে করো তারা দুই বন্ধু, একটা দেখতে পারতো না কয়দিন যাবত, ঝামেলা ছিল। এখন আজকে কয়দিন যাবত আজকে দেখতেছি তারা খুব খুশি, একসাথে দুই বন্ধু ঘুরে ফেরা, চা খাচ্ছে, এই করতে সেই করতেছে। তাই বলছি ওদের সমস্যা নিশ্চিত মিটাই দিছিস না, ওরা আজকে এত খুশি বাসি কেন? ইউ মাস্ট হ্যাভ সেটেল দ্য ডিসপিউট, বিকজ আগের লজিকটা হচ্ছে, আগের লজিকটা সেটা কি? দে সিম টু বি ভেরি হ্যাপি নাও। এটা হচ্ছে আমি আপনাদেরকে বেসিক পেজগুলো শিখাইলাম।
এইখানে 50%। এরপর যখন বাস্তবতায় যাব, বিভিন্ন রকমের ট্রান্সলেশন, অনেক রকমের কথাবার্তা আসবে, গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আসবে, ওইগুলি বাস্তবতা। তবে এটা হচ্ছে বেস। এটা না জানলে বাক্যের অন্য প্যাসেজ দিকে যেতে হবে। এটা হচ্ছে বাক্যের মূল স্ট্রাকচারটা হচ্ছে এটা। এরপর একটা কোঅর্ডিনেটিভের স্ট্রাকচার হইতে পারে, একটা ইনফিনিটিভের স্ট্রাকচার হইতে পারে, একটা প্যাসিভের হইতে পারে, একটা কন্ডিশনাল ব্যবহার হইতে পারে, একটা অ্যাজ ওয়েল এর ব্যবহার আসতে পারে, একটা অ্যাডভার্বিয়াল স্ট্রাকচার আসতে পারে। হ্যাঁ, অনেক রকমের, একটা অ্যাজ এর ব্যবহার আসতে পারে, একটা অন্যান্য গ্রামাটিক্যাল যেগুলো একটা আছে দ্যাট অথবা এজ এর ব্যবহার আসতে পারে, একটা নো সোনার দ্যানের ব্যবহার আসতে পারে, একটা হার্ডলি হোয়েনের ব্যবহার আসতে পারে। হ্যাঁ, অনেক রকমের গ্রামাটিক্যাল ব্যবহার হইতে পারে, কিন্তু সমস্ত খেলা খেলতে হবে এইটার উপরে, এই বাক্যটার উপরকে ভিত্তি করে। অতএব এইটা হবে মূল স্ট্রাকচার। সাবজেক্ট পরে ভার্বের রূপটা কি হবে, কোন কালের কোন কথায়। আর এই যে পেজগুলো বললাম, এই পেজগুলো না জানলে কিন্তু আপনি কথা এক কথা থেকে আরেক কথা চলে যাবে। কোড যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারেন, ভবিষ্যতের কথা চলে যাবে সম্ভাবনায়। আবার কোড যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারেন, পাস্ট এবিলিটি বোঝাবে না, প্রেজেন্ট এবিলিটি বোঝাই ফেলাবে। মাস্টার যদি ব্যবহার না জানে, এরকম হয়ে যাবে। তারপর মাইটের ব্যবহার ঠিকভাবে না জানলে ওটার দিকে চলে যাবে। এই জিনিসগুলো সব কিছু মোটামুটি যা যা পেজগুলো দেখায় মনে রাখতে হবে। এই শীটটা ঠিক হুবহু আমাদের এমএস ওয়ার্ডে গোছানো আছে, আমি পাঠাই দেবো ইনশাল্লাহ আজকেই। এরপরে ভালোভাবে শোনেন যা কই। উদাহরণ তো থাকবে আপনাদের কাছে, উদাহরণগুলো আমার শীটের মধ্যে দেওয়া আছে। আপনার উদাহরণ আগে তো ক্লাসে লিখাইতাম, অনলাইনে সুবিধা কি লিখার লাগে না, বোর্ডের মধ্যে লিখতাম, এগুলো পোলাপানের ব্যাখ্যা শুনতো কনফিডেন্সে, আর করতো কি লিখে নিত। অনলাইনে কত সুবিধা, চুপচাপ বসে থাকে। এই যে আমি যে পড়াইতেছি, এই যে কারোর চেহারা দেখি না, কে কি ফেসবুকে আছে না অন্য জায়গায় আছে, নাকি চ্যাটিং করতেছে, নাকি ইউটিউবে আছে, আমি কি দেখি নাকি কারোর কিছু। আমার পড়ানো আমি পড়াই দিতেছি, অনেকে থাকেও না ক্লাসে। হ্যাঁ, অনেকে এটা অনকে রেখা রাখা নেই, আর আরেক কাজ করে, ঠিক না তামান না? না স্যার, আমরা ক্লাসে থাকি, আমরা ভালো। ও খুব ভালো আসলে, এটা ঠিক, অনেক অনেক ভালো, অনেক ভালো। তবে কয়েকজন আছে আমার ভালো, অনেক ভালো, কারণ আমি যখন মাঝে মাঝে কোনো প্রশ্ন করি, ফুট করে রেসপন্স করে, আমার বোঝা যায় সে ক্লাসের মধ্যে লাগে আছে, কথাটা পেশটা বুঝে। আবার অনেক সময় এমন প্রশ্ন করি যেটা থেকে না, সে আগের বাক্যের কথারই ব্যাখ্যাটা দিতে পারতেছে না, তার মানে সে ওই জায়গার মধ্যে ছিল না, মনোযোগ অন্য জায়গায় ছিল। যাক, এটা অন্য রকমের কথা। কি যেন বলতেছিলাম, অনলাইনে অনেক সুবিধা। এই দেখেন কত সুন্দর সুন্দর পাশে উদাহরণগুলি দেখাইতাম। এই লেসন পড়াইতে 2 ঘন্টার উপরে লাগতো, তাও পোলাপান ভাবছে স্যার আর ভালো লাগে না, কত লেখাইবেন। এখন আপনাদের মনেই হয় না এত বড় লেসন পড়াই ফেলাইছি। অনলাইনের এই সুবিধা, অনলাইনে এই সুবিধা। কারো হাতে যদি একটা ভালো ডিভাইস থাকে আর নেট কানেকশনটা ভালো থাকে, অনলাইনের উপরে কোনো কোর্স নাই আমি দেখছি এখন। প্রায় 1 মাস পরে কালকে এই শরীর অসুস্থ, কয়দিন যাবত এই দেখেন ঠোঁটের মধ্যে ঠোসা পড়ে গেছে, রাত্রে যে হালকা জ্বর থাকে শরীরে, ঠোসা পড়ে গেছে। এই যে একটু আগে বেনজিন লাগাইলাম, ব্যথা করে ঠোঁট। স্যার হ্যাঁ, এই শরীর নিয়ে স্যার কালকে পারলে সরিষার তেল লাগান স্যার। সরিষার তেল না? জি স্যার, আমার সাইডে ছোটবেলাতে প্রবলেম, প্রত্যেক শীতই হবে স্যার। আমি অন্য কিছু দিলে আমার কোনো কাজ হয় না। আমরা তো ভালো সরিষার তেল পাও, আমরা তো পাই রাঁধুনি। আমি তো বাজার থেকে রাঁধুনি আনি। রাঁধুনি কি ভালো নাকি? না স্যার, স্যার রাঁধুনিতে রাঁধুনি দিলে ইয়া চলবে থাকে, স্যার। মিক্স থাকে, কেমিক্যাল মিক্স থাকে ঝাঁজের জন্য। তাই আমি না? সব সময় মানে বাড়িতে আমাদের তো সরিষার তেল খাই, তো সরিষা হয়তো সরিষা ভাঙায় তেল খাইতো, ওই তেলটা খেলে গ্যাসও হয় না, আর ওই তেলের টেস্টটাই অন্যরকম। অন্যরকম। ওই আমার রাঁধুনি একদম ভালো লাগে না। গ্রামে তো সরিষার তেলে রান্না করে। আমার আম্মা তো দেখছি আগে করতো। মাঝে মধ্যে অনেক সময় অনেক দিন আমরা সরিষার তেল খাইছি। এই তো এই শেষে, আর এগুলি তো তেল না, আমরা যেগুলি খাই, যে কি রূপচাঁদা টুপচাঁদা, তীর, ওই যে রাইসের তেলও খাইয়ে দেখছি, ওই একই সব। এগুলি তেল না তো, এগুলি সয়া একটা বিন আছে, ওইটার তেল থেকে তৈরি করা হয়। সরিষার তেল যেগুলি খায় না গ্রাম দেশে, ওরি বাবা অনেক ভালো, অনেক স্বাদ। তো সরিষার তেল দিব না একটু? তো যেটা অলরেডি আমি নিয়ে বসেছি স্যার। হ্যাঁ, স্যার আমি নিয়ে বসে আছি অলরেডি স্যার, ওই যে আমার ঠোঁটের সমস্যা হচ্ছে তো। না আমারটা হয়তো না, আমার ঠোঁটে হয় না সাধারণত, কিন্তু আমার ঠোঁট ফাটে না, কিন্তু আমার ঠোঁটে একটা ঠোসা পড়ছে একটা। আর বারবার কথা বলতে বলতে জিহ্বা লাগে, তো একটু পানি লাগে, এটা শুকাই উঠে আর আরো খারাপ হতে থাকে। 1 মাস পরে কালকে ক্লাস নিব বাইরে, আবার এই মাসে, গত মাসে ছিল না, প্রায় 27-28 দিন পরে। কালকে ধানমন্ডিতে সকালে ক্লাস, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, হইতেও পারে না হইতে পারে। হ্যাঁ, ধরবেন একটু যে এটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে ধারণা পাওয়া যেত ভালো মতো। সেটাই বলতেছি। এই যে পড়াটা দিলাম, আচ্ছা এটা এটা কাজ কি পরে বলতেছি। কি ধরনের ধরা বলেন দেখি, কোড কোন ধর, আই কোড অর্থ কি বলেন তো দেখি তামান্না?
স্যার আমি করতে পারতাম। ওরে বাপে 53 হয়ে গেছে, সরি, সময় নাই। আমি করতে পারতাম, সময় নাই কিন্তু। আই উড হ্যাভ ডান, আমি করতে পারতাম দেখলে লেখাই আছে, কিন্তু ব্যাখ্যাটা কি? অতীতে একটা ভবিষ্যতের কোনো কাজ আমি করতে পারতাম কিন্তু স্যার আমি করতে পারতাম কিন্তু করি নাই। আই উড হ্যাভ ডান আমি করে থাকতাম কিন্তু করতে যাচ্ছি না। আর আমি করতে পারতাম করি নাই, করিনি। অতীতের কথা তাহলে আই কুড হ্যাভ ডান হবে। কিচ্ছু করার দরকার নাই, আগে এটারে মুখস্থ করে নাম তার মতো। আমি এটাই আগামী দিন দিব। মাহফুজ আপা, মাহফুজ আপা নাই? জি স্যার, হ্যাঁ, জি স্যার। স্যার দুই একটা মানে অন্য একটা সেন্টেন্স দিয়ে যে আমরা কুড বা উড এর ইউজটা করতে পারছি কিনা তাহলে বুঝতে আমি বাক্য পারবেন। দিব তো, এগুলোর উপর প্রচুর কাজ আছে। জি স্যার। কিন্তু আপনার প্রথম কাজ ছিল মুখস্থ। আমি তো এই যে উদাহরণ যখন দিব তখন আপনার উদাহরণগুলো পেয়ে যাবেন না সাথে সাথে। বাক্যের প্রয়োগ তো আমি সাথে সাথে দিয়ে দিছি, লেসন তো জি বানানো স্যার। আছে আমার জি কাছে। স্যার। আমি তো এমএস ওয়ার্ডে এটা করা আছে, ছবি তোলা। কিন্তু আপনাদের কাজ কি সেটা আগে দেই আগে। আপনাদের কাজ হচ্ছে এটা মুখস্থ করা। আপনাদের কাজে এই যখন আমি চোখ বন্ধ করে বলতেছি আই ডু আমি করে, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাড ডান আমি করেছিলাম, আই উইল আমি করব, আই উইল আমি করতে পারি, ক্যান ডু আমি করতে পারি, মে আমি করতে পারি, আই মাইট ডু আমি হয়তো করতাম, আই কুড মাইট হ্যাভ ডান আমি হয়তো করে থাকতাম, আই কুড ডু আমি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান আমি করতে পারতাম, আই উড আমি করতাম, আই উড হ্যাভ ডান আমি করতাম, আই শুড আমার করা উচিত, আই শুড হ্যাভ ডান আমি করেছিলাম, আই মাস্ট ডু আমি অবশ্যই করব, মাস্ট হ্যাভ ডান নিশ্চয়ই করেছিলাম। এর মধ্যে পারবেন বলতে? অবশ্যই বলতে পারবেন। হাফিজি স্টাইলে স্যার। হ্যাঁ, হাফিজ স্টাইল, হাফিজ স্টাইলে। আমাদের এক স্যার ছিল, কই তো এটা টিএম করে আসবে, টিএম। স্যার একটা কথা ছিল। একটা কেন কোন, 5 মিনিট সময় আছে, কয়েকটা কোন। সাদিকুন নাহার স্যার বলেন না? আমাদের ম্যাথ ক্লাস কি এই সপ্তাহে দেওয়া যায়? আগামী সপ্তাহ থেকে। আগামী সপ্তাহ, স্যার ইনশাআল্লাহ। এই সপ্তাহে পারবো না, আগামী সপ্তাহে। এই সপ্তাহে রুটিন উল্টাপাল্টা হয়ে আছে। ম্যাথ ক্লাস আপনার শুনেন সাদিকুন নাহার, দিনের বেলা যদি হয়তো সবাই রাত্রে ক্লাস যায়, দিনের বেলা হইলে আমি কালকে সকাল থেকে ক্লাস দিতে পারবো 8টার সময়। আপনার কথা শুনুন না, অনেক কিছু বলার চেষ্টা করতেছেন, বুঝতেছেন না সাদিকুন নাহার, লাইন আহারে, বুঝছো কিছু? স্যার টুং আওয়াজ এলো, ভালোই লাগলো। সই পক্ষে টাকা আসছে। আচ্ছা শুনেন, আমার সময় নাই, 9টা বেজে গেছে। আমি আগামী ক্লাস হচ্ছে বুধবার দিন। আপনারা শুধু, আমি শীট পাঠাই দিচ্ছি, আপনারা শুধুমাত্র এটা মুখস্থ করবেন। আর সাদিকুন নাহার, আমি আপনার সাথে ফোনে কথা বলবো ম্যাথের ক্লাসের ব্যাপারে। রাসেলও আছে। রাসেল, ওই যে হোমওয়ার্ক গুলো স্যার। করাইছিলাম, ওই কপিগুলো আছে না তোমার কাছে? জি স্যার, আছে স্যার, আছে আমার পাঠিয়ে দিতে হবে। এতদিন ইনশাআল্লাহ। বন্ধ ছিল। আচ্ছা, আমি আর আজকে কথা বলতে পারতেছি না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে কথা হবে। বুধবার দিন আমি এটার উপরে ব্যাখ্যা দিব, প্র্যাকটিস করাবো। আর আপনারা এটা মুখস্থ রাখবেন। কিভাবে মুখস্থ করবেন আমি জানি না, আমি মুখস্থ না দেখলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। মুখস্থ আমি চাই, একদম ঠোঁটস্থ মুখস্থ, একদম ক্যামেরা খুলে চেহারা দেখায় আমার বলতে হবে, একদম আমার দিকে তাকাই থেকে, নাহলে আবার শীত দেখে বলে ফেলাবে। স্যার আর ভোকাবুলারি পরীক্ষা কি হবে? ভোকাবুলারি আগামী দিন পরীক্ষা হবে, কারণ আমি আজকে শীট পাঠাইছি। স্যার কোনটা হবে? 2 তো দিবেন, একটা দেন স্যার। না 2 দিব তো, 2 এর স্যার পরীক্ষা। স্যার। দুইয়ের, স্যার দুইয়ের একটু ঝামেলা স্যার, ফরম্যাট চেঞ্জ, এটা কি করবো স্যার? কই কোথায় ফরম্যাট চেঞ্জ? কি ফরম্যাট চেঞ্জ? ওই স্যার স্যার গ্রুপে দিয়েছে স্যার, ছবি তুললে স্যার। আমি আজকে আবার পাঠাইছি, দেখো। 2 কি মাঝখানে কলামে স্যার ঝামেলা। ভোকাবুলারি শীট? হ্যাঁ 2 নাম্বারটা স্যার। আচ্ছা আমি দেখতেছি। সাপোর্ট করে না। এগুলি তো আমি বহু জায়গায় পড়াইছি, আমি তো ভুল হলে ধরা পড়তো আমার কাছে। কি ভুল আমি দেখতেছি, আচ্ছা দেখতেছি। ওই যে ফরম্যাট চেঞ্জ আছে লেখার। আচ্ছা ধন্যবাদ সবাইকে। ভুল না স্যার, শুধু ওয়ার্ড ডক ফাইল পিডিএফ না দিয়ে ওয়ার্ড ডকটা দিয়েছেন স্যার। এই ও আচ্ছা পিডিএফ Word doc, হ্যাঁ, হ্যাঁ। আজকে পাঠাইছি পিডিএফ, আজকে আবার পাঠাইছি পিডিএফ।